মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্মৃতি থেকে কোথায় মেয়েটাকে বার করে নিয়ে আসবে, তাকে নতুন জীবনের পথে এগিয়ে দেবে, তা না তুমি সব কথা বলছো। আচ্ছা হৈমন্তী, পারমিতা তোমার নিজের সন্তান হলে বিষয়টা তুমি এইভাবে দেখতে? ওকে আটকাস না, একটু একা থাকতে দে। ওর ভেতরে এখন ঝড় বইছে। তুমি কিন্তু চিন্তা করো না, কেমন? ওর মনটা খুবই শক্ত, ওর নিজেকে ঠিক সামলে নেবে। দেখো দাদার এই জোর করাটা কিন্তু সত্যি খুব দরকার ছিল। দাদা, এবার সকলকে জানাতে হবে তো? জানাবো। তার আগে পারমিতা একটু সামলে নিক। আর অংশুমান, তুমিও তোমার বাড়িতে একটু কথা বলে নাও। শোনো পারমিতা, কালীতলায় গেছিলাম। গেল কোথায়? ও মাই ফাদার, পারমিতা ওয়ার গন? এই তো আটা পড়ে আছে এখানে, মাখা হয়নি এখনো। কি কাণ্ড এসব! কোথায় গেল? বদি ইউ ওয়েট, গিভ মি, ইউ ওয়েট হিয়ার, আই সি পারমিতা ওয়ার গন। আন্টি, আন্টি, আন্টি কোথায় গেছিলে তুমি? কেন? মন্দিরে গেছিলাম। কি হয়েছে রিকি? আন্টি, তুমি এক্ষুনি একবার আঙ্কেলের অফিস ঘরে যাও। আঙ্কেল ওখানে অংশুমান সেনগুপ্তকে ডেকেছে, একটা জরুরি মিটিং হচ্ছে ওখানে। পারদিকেও নিয়ে গেছে, ফুলকি, অরুণা আন্টি। আমি বিয়ের কথা শুনলাম যেন। কি? কার বিয়ে? পারদের বিয়ে। কি বলছো কি রিকি? না মানে আমি এরকমই শুনলাম মনে হলো। পারুর বিয়ে? কাবেরী, কাবেরী, কোথায় তুই? শিগগির এখানে আয়। কাবেরী! আন্টি, আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি যে তোমাকে এই কথাটা বলেছি, তুমি প্লিজ কাউকে বলো না। আসলে ওখানে বৌদিও আছে। আমি চলে যাচ্ছি। হ্যাঁ কাবেরী, কাবেরী কোথায় তুই? হোয়াট হ্যাপেনিং বদ্দি? মাস্টারমশাই ঘরে যেতে হবে এক্ষুনি, এক্ষুনি। মাস্টারমশাই, মাস্টারমশাই, ওই পুলিশটা কেন এসেছিল এখানে? এভাবে এই ঘরে গোপনে কি আলোচনা হচ্ছে আমাকে বলো। মা, বাবা যাচ্ছিল এক্ষুনি তোমার কাছে। কি দরকার লাবু? আমি তো এসেই গেছি। এবার বলো তো আমাকে, কি আলোচনা করছিলে তোমরা গোপনে? মানে মেজ বউ রয়েছে এখানে, অথচ আমি নেই। না না দিদি, তুমি এভাবে কেন বলছো? দাদা তোমাকে ডাকতেই যাচ্ছিলেন, তুমি মন্দিরে গিয়েছিলে না, তাই ডাকতে পারেননি দাদা, তাই তো? এসব কথা তোমার বড় জায়গায় বলে কোনো লাভ নেই অরুণা। উনি সব সময় ভাবেন যে আমি ওনাকে অবজ্ঞা করছি। যাকে কি আলোচনা হচ্ছিল আমি বলছি, দাঁড়াও। তার আগে লাবু, ফুলকি, রোহিত, তোমরা এখান থেকে যাও তো। মানে? কারণ সব কথা সব সময় ছেলে মেয়েদের সামনে বলাটা ঠিক নয়। কথাটা শুনেই হয়তো তুমি ওদের দোষ দিতে শুরু করতে পারো। কি হলো, হা করে দাঁড়িয়েছিস কেন? যা এখান থেকে, বললাম তো। হ্যাঁ বাবা। ফুলকি, এসো। দেখেছিস তো কাবেরী, কি বললো তোর ভাসুর? না আমি কথাটা শুনেই দোষ দিতে আরম্ভ করবো, তাই তো? বদি একটু স্টপ করো না। হ্যাঁ দাদা, হোয়াট টপিক বলুন তো? বদি লিসেন করো, আগে একটু লিসেন করো। আমি পারমিতার বিয়ে দিচ্ছি। হোয়াট টকিং দাদা?
সাডেন ম্যারেজ? তাহলে বিয়ের পাত্রকে মাস্টারমশাই নিশ্চয়ই ওই পুলিশ। হ্যাঁ, আর সম্বন্ধটা কে করলো? এই মেজ বউ আর তার বৌমা। অবান্তর কথা বলো না তো হৈমন্তী। অংশুমান আর পারমিতা এক কলেজে পড়তো। অংশুমান তখন থেকে পারমিতাকে ভালোবাসতো, কিন্তু তথা আর পারমিতার বিয়ে হবার পর ওদের জীবন থেকে সরে গিয়েছিল। এখনো অংশু বিয়ে করার কথা ভাবেইনি। আমি বিষয়টা শুনে ওদের দুজনের সম্বন্ধ করেছি, ঠিক আছে? কাল সকালে অংশুমান পারমিতাকে নিয়ে ওর বাড়ি যাবে। পারমিতা ওর বাড়ি গিয়ে সব দেখে শুনে আসবে, ঠিক আছে? কি কাবেরী, এ বিষয়ে তোমাদের কিছু বলার আছে? আমি কি টক করব দাদা, তবে পারমিতা এগ্রি করেছে। কেন করবে না কাবেরী? এতদিন ধরে তো শুধু ভানই করে গেছে। আমার তথা স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে থাকার ভান, সবটাই নাটক, সবটাই। এই তো দেখ, এই তো দিব্যি ও সব ভুলে ওই পুলিশটার সঙ্গে ঘর বাঁধার কথা ভাবতে পারছে তো। আর তার ইন্ধন জোগাচ্ছে কে? না এই মেজ বউ আর তার পরিবার। একটাই উদ্দেশ্য না, একটাই উদ্দেশ্য আমার সর্বনাশ করার। এই পারমিতার বিয়ের ব্যাপারটা তো তাই। মা, তুমি এখানে এখনো কেন দাঁড়িয়ে আছো বলো তো? চলো এখান থেকে, চলো। হ্যাঁ অরুণ, যাও 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 এখান থেকে, যাও। ফুলকি একদম ঠিক কথা বলেছে, যাও এখান থেকে, নয়তো সব অভিযোগ তোমার দিকে আসবে, সব অভিযোগ। বড় যা, তিনি এক সময় পারমিতাকে নিজের মেয়ে বলতেন, তিনি একবারও ভাবলেন না পারমিতা কতটা ভাবে এই মহিলাকে নিয়ে। তোমার স্মৃতি থেকে কোথায় মেয়েটাকে বার করে নিয়ে আসবে, তাকে নতুন জীবনের পথে এগিয়ে দেবে, তা না তুমি সব কথা বলছো। আচ্ছা হৈমন্তী, পারমিতা তোমার নিজের সন্তান হলে বিষয়টা তুমি এইভাবে দেখতে? মনের উপর দিয়ে ঝড় বইছে, সে নিজেকে সামলাতে পারছে না। আর এই সবটাই বুঝেছে একমাত্র মেজ বউ, তাই তো? মেজকাকি তুমি প্লিজ এখান থেকে চলে এসো। তোর তো নিজের ভাই ছিল রে তথা লাবু। তুই আর তোর বাবা কি মানুষ? পারমিতা তার মানে এতদিন ধরে আমার তথাকে শুধুই ঠকিয়েছে। জেঠিমণি, বৌদি এই বিয়ের ব্যাপারে কিচ্ছু বলেননি। দিদি ঘরে দরজা বন্ধ করে দিয়েছে। আমাদের আগে দিদিকে সামলাতে হবে। কোনো সাড়া পাওয়া যাচ্ছে না, অনেকবার ডেকে এলাম। তোমাদের যা কথা বলার সব শেষ হয়ে গেছে। এবার তাহলে আমি পারমিতার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।